ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মহেন্দ্র সিং ধোনি। কিংবদন্তি এই সাবেক অধিনায়ককে এবার স্থায়ীভাবে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবে 2021 সালের টি-20 বিশ্বকাপের মতো কেবল সিনিয়র দলের জন্য নয়, এবার ভূমিকাটা আরও বিস্তৃত। সিনিয়রদের পাশাপাশি জুনিয়র দল এমনকি নারী ক্রিকেটেও ধোনির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড, যদিও বোর্ডের লক্ষ্য 2026 সালের টি-20 বিশ্বকাপ। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর ভারতীয় কোচ হিসেবে গৌতম গম্ভীরের নিয়োগের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এসেছে দল ব্যবস্থাপনায়। বোর্ডও যেন বুঝে গেছে অতিরিক্ত নজরদারি ছাড়া গম্ভীরকে পুরোপুরি ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নতুন করে ভাবা হচ্ছে মেন্টর পদে ধোনির মতো অভিজ্ঞ এক মস্তিষ্ককে পাশে রাখা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 2007 থেকে 2017 পর্যন্ত অধিনায়ক হিসেবে ছিলেন ধোনি। ভারতকে 3টি আইসিসি ট্রফি জেতানো এই অধিনায়ক এখনও বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ড তাই মনে করছে এই অমূল্য অভিজ্ঞতা শুধু জাতীয় দল নয়, গোটা কাঠামোর জন্যই আশীর্বাদ হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, গম্ভীরের উপস্থিতিতে ধোনি কি এমন কোনো ভূমিকা নিতে আগ্রহী হবেন? দুই সাবেক সতীর্থের মধ্যে সম্পর্কে টানাপোড়ে নতুন কিছু নয়। খেলার দিনগুলো থেকেই দুজনের মধ্যে দূরত্ব চোখে পড়েছে, ফলে দায়িত্বের ওভারল্যাপ বা সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতেই ধোনির প্রস্তাবে সাড়া না দেওয়ার সম্ভাবনাই বেশি। আবার এই কথাও সত্যি যে এই জুটি 2011 বিশ্বকাপের ফাইনালে জিতিয়েছেন ভারতকে। এই দুজন একসাথে থাকা মানেই ম্যাজিক। অন্যদিকে ধোনির এখনো মূল মনোযোগ চেন্নাই সুপার কিংসকে ঘিরে। সর্বশেষ আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির পর দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি নিজেই। 44 বছর বয়সী ধোনিকে নিয়েই জল্পনা চলছে আগামী আসরই হয়তো হবে তার শেষ আইপিএল। আরেকটি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামবেন, যদিও এ বিষয়ে ধোনি বা সিএসকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে গম্ভীরের নতুন যুগে ধোনির ছায়া আবারও ভেসে উঠেছে। এখন দেখার বিষয় ক্যাপ্টেন কুল আদৌ মেন্টর হয়ে ফিরে আসেন কিনা, নাকি সিএসকের হলুদ জার্সিতেই ক্রিকেট যাত্রা শেষ গান গাওয়ার দিন গণনা করেন। কাউসার মুজিব, অপূর্ব, খেলা ৭১।